আজকে আরও একটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ফর্ম বা পাস্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয় সে সম্পর্কে শিখব। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস ভার্বের V2, আর এটিকে নেগেটিভ সেন্টেন্সে তৈরি করতে হলে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে ডিড নট ইউজ করব এবং ভার্বের V1 ব্যবহার করব। আমরা সরাসরি উদাহরণে চলে যাই। যেমন আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। তাহলে এটাকে আমরা এর নেগেটিভ ফর্মে রূপান্তর করতে হলে প্রথমে সাবজেক্ট বসাইলাম আই, তারপরে স্ট্রাকচার অনুযায়ী ডিড নট ব্যবহার করব। তাহলে আমরা ডিড নট ব্যবহার করলাম, আই ডিড নট। এখানে অ্যাড ভার্ব আছে, অ্যাড ভার্বের এটা হচ্ছে ভার্বের V2, আমরা V1 ব্যবহার করব। অ্যাড ভার্বের V1 হচ্ছে ইট, EAT, ইট। আই ডিড নট ইট রাইস। খুব সহজেই আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সকে এর নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। প্রথমে সাবজেক্টের পরে আমরা ডিড নট ব্যবহার করব এবং ভার্বের V1 ব্যবহার করব, আর কোনো চেঞ্জ নেই। ডিড নট ব্যবহার করব এবং ভার্বের V2 আছে, V1 ব্যবহার করব। এখানে আমরা ডিড নট ব্যবহার করেছি, ভার্বের V1 ব্যবহার করেছি। নেক্সট উদাহরণে যাওয়া যাক। ইউ ডিড নট দ্য ওয়ার্ক, ইউ ডিড দ্য ওয়ার্ক, ইউ ডিড দ্য ওয়ার্ক, তুমি বা তোমরা কাজটি করিয়াছিলে। এখানে প্রথমে সাবজেক্ট আমরা ইউ সাবজেক্ট বসাইলাম। খুব সহজে আমরা আবার ডিড নট ব্যবহার করলাম। এখন এখানে ভার্ব কি আছে? ডিড আছে। ডিড হচ্ছে ভার্বের V2 বা পাস্ট ফর্মে আছে, আমরা এটার প্রেজেন্ট ফর্ম বা V1 ব্যবহার করব। তাহলে ডিডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু। উই ডিড নট ডু দ্য ওয়ার্ক। এখানে বলা হচ্ছে তোমরা কাজটি করিয়াছিলে, আর এখানে বলা হচ্ছে ইউ ডিড নট ডু দ্য ওয়ার্ক, তোমরা কাজটি করিয়াছিলে না। নেক্সট উদাহরণে যাওয়া যাক। উই ওয়েন্ট টু মার্কেট, আমরা বাজারে গিয়েছিলাম। এখানে সাবজেক্ট উই ব্যবহার করলাম। এরপরে সাবজেক্টের পরে আমরা জানি যে ডিড নট ব্যবহার করব, ডিড নট ব্যবহার করলাম এবং ভার্বের V2 আছে, আমরা এর V1 ব্যবহার করব। ওয়েন্টের V1 হচ্ছে গো ব্যবহার করলাম। উই ওয়েন্ট টু লার্ন, উই ওয়েন্ট টু মার্কেট, আমরা বাজারে গিয়েছিলাম। উই ডিড নট গো টু মার্কেট। আমাদের ভার্ব সম্পর্কে প্রচুর জানতে হবে, কমপক্ষে 150টি কমন ভার্ব সম্পর্কে জানতে হবে, যার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম বা V1, V2, V3 সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা খুব সহজেই যে কোনো টেন্স দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবো। দে লার্ন ইংলিশ, সাবজেক্ট দে। এরপরে আমরা ডিড নট ব্যবহার করব, ডিড নট ব্যবহার করলাম এবং লার্ন ভার্ব আছে V2, আমরা এর V1 ব্যবহার করব, লার্ন। দে ডিড নট লার্ন ইংলিশ, দে ডিড নট লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখেছিল না। আর এখানে বলছে তারা ইংরেজি শিখেছিল। ওয়ারিশা অ্যান্ড আনিশা প্লেড ব্যাডমিন্টন, এখানে ওয়ারিশা অ্যান্ড আনিশা সাবজেক্ট, ওয়ারিশা অ্যান্ড আনিশা সাবজেক্ট বসানোর পরেই আমরা ডিড নট ইউজ করব। ওয়ারিশা অ্যান্ড আনিশা ডিড নট, এখানে প্লেড ভার্বের V2 আছে, আমরা V1 ব্যবহার করব, প্লে।
ব্যাডমিন্টন। নেগেটিভ সেন্টেন্স তৈরি করা খুব সহজ। হি অর শি কুকড রাইস, তাহলে আমরা তারা ভাত রান্না করেছিল। হি অর শি ডিড নট কুক। অর্থাৎ হি অর শির পরে আমরা ডিড নট ইউজ করেছি এবং কুকড ভার্বের প্রেজেন্ট ফর্ম কুক ব্যবহার করেছি। শি ডিড নট কুক রাইস, তারা ভাত রান্না করেছিল না। আনিস হেল্প দ্য পোর বা আনিস হেল্প পোর, আনিস গরিবদের সাহায্য করেছিল। আনিস ডিড নট হেল্প আছে, হেল্প হবে। আনিস ডিড নট হেল্প পোর, আনিস গরিবদের সাহায্য করেছিল না। এখানে হেল্প ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 হেল্প ব্যবহার করেছি। এভাবে আমরা খুব সহজেই পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে খুব সহজেই নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। ধন্যবাদ।